মামা, কাঁচা বাজারের ব্যবসায় তো তেমন লাভ হইল না। দেখতে দেখতে 10-15 রোজা চইলাও গেল, আর এই কামলা দিয়েও তো কোনো লাভ হইতেছে না। কি করা যায় যে ব্যবসায় উন্নতি হইব? শুন মামা, আমার পরিচিত এটা ব্যবসায়ী বাবা আছে, তার কাছে গেলে আমার এটা ব্যবসা ধরাই দিব। দেরি করতাছস কে? জলদি করে নু। বাবাই খিদার জ্বালায় দৌড়াইতে দৌড়াইতে কুত্তার খাবারে দিছে খাবা, গাছের নিচে বয়ে রয়েছে ব্যবসায়ী বাবা। কিরে তুই এটা কি কইলি? বাবা, আপনার নামে একটা শায়রি কইলাম। তুই শায়রি কইছিস ভালো কথা, এই অত্ত এলাকার ভিতরে আমার সম্মান আছে না? যার মান নাই তার আবার কিসের সম্মান? তুই যদি আরেকটা কথা কইছস, এই মাসে তোর বেতনই দিব না। দূরে শালার পু, তুই আমার বেতন দিছিস কবে? তোর লগে থাকি এটা তো তোর বাপের কপাল। বাবা, ওর সাথে এত কথা কইতাছেন কে? আপনারা যদি কুত্তা কামড় মারে, আপনিও কি কুত্তার কামড় মারবেন? বাবা, ওই দেখেন দুজন কাস্টমার আইতাছে। বাবা, কাঁচা বাজার ব্যবসায় তো কোনো লাভই নাই। কি এমন ব্যবসা করা যায় যে ব্যবসা ভরপুর লাভ হইব? এখন বাংলাদেশের কাঁচা বাজারের ব্যবসায়ীরা কেউ ভালো নাই। কারণ কাঁচা মাল চোরাই ভাবে কোনো দেশে রপ্তানি হয় না। কিরে হারাম দাদা, আমার কথা তুই কইলি কে? তাই এখন দেশের মাল দেশেই থাকে। শুন, তুই কি ব্যবসা করবি? ফিরাউন যেমন কেজি ভাবে তরমুজ বিক্রি করতো, আজ থেকে তুইও তরমুজ বিক্রি করবি। খারা কি করে? এই ল রং দেওয়া লাল টকটকা তরমুজ। ব্যবসায়িক বাবা, ওরা তো তরমুজের ব্যবসা ধরাই দিলেন, আমার একটা ব্যবসা ধরাই দেন। তুই আর কি ব্যবসা করবি? তুই লস খাইতে খাইতে তোর দুটো লেবুই শুকিয়ে গেছে গা। তোর ওটা তাজা করতে ওই ব্যবসাও আছে। কি ব্যবসা বাবা? এই ল লেবুর ব্যবসা, খালি 80 টাকা, যা কাটলে 2 ফোঁটা তো দূরের কথা, 1 ফোঁটা রসও বাড়াইব না। দেখবি তোগো ব্যবসায় ভরপুর লাভ হইব। এই রমজান মাসে মানুষ সরানোর দিক দিয়ে তোরাই নাম্বার 1 ব্যবসায়ী হবি। লন বাই লন, তরমুজ লন, সস্তার মাল বস্তা লন, কেজি মাত্র 100 টাকা, কেজি মাত্র 100 টাকা। ওই কিরে মধু মধু, একদম খাঁটি মধু। ভাই, এটা কি মিষ্টি হইব? মিষ্টি হইব না মানে? রসমালাই। বাবা, তরমুজ কয় টাকা পিস? চাচা, আপনি এটা কি কইলেন? এখন আর আগের যুগ নাই, তরমুজ এখন পিস বায় না, কেজি দরে বিক্রি হয়, কেজি মাত্র 100 টাকা। বাবা, আমার তো কেজি ধরে তরমুজ কেনার সামর্থ্য নাই, আমার 20 টাকার কাইটা দেন। কি কইলি বুইরা? তোরা আমি 20 টাকা তরমুজ কাইটা দিমু? তো তরমুজ খেয়ে ইফতারি করা লাগবো না, তুই পানি খেয়ে ইফতারি করগা, জান থেকে যা। আরে ভাই, নিয়ে যান, এটা কড়া মিষ্টি হইব। उठाइए ना। কিরে বন্ধু, কেমন আছস? তোর ব্যবসা কেমন চলতেছে? আরে হব্বারটা, আমার ব্যবসা তো ধুমতে চলতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে রমজান মাসে বড় লোক হয়ে যাবো। তোর ব্যবসা কেমন চলতেছে? হ্যাঁ বন্ধু, আমার ব্যবসা তো ফাটাফাটি চলতেছে। সামনে BMW কিনার প্ল্যান করতেছি, পরে দেখবি হাতি আয়ে পড়ছে। ইমল লো লাখ টাকা, 5 লাখ টাকা। রাখ বন্ধু, কাস্টমার আইতেছে। আসসালামু আলাইকুম ভাই, লেবু কয়টা কেজি? কেজি মানে? হেই মে, এটা কি মাস চলে? কেজি মানে? কে রমজান মাস? আপনি কেমনে করে ভাবতে পারলেন লেবু কেজি হিসাবে কি হয়? খালি লেবু 80 টাকা, নিলে নেন, নাইলে যান গা। আল্লাহ, এই রমজান মাসে যারা নেবুর দাম বাড়াই দিছে, তাকে নিচের দূরে নেবু দেন শুকাই জায়গা। ভাই আপনি আমিন করেন না, লেবু খালি নিয়ে যান গা, টাকা দেওয়া লাগবে না। নিয়ে যান ভাই, নিয়ে যান। খালাই কামটা করছিল কি? এমনি বাবাই কইছিল আমার লেবু দূরে শুকাই যেতেছে গা। আয় লেবু আসি, আয়। মামা, ব্যবসা যে হারে চলতেছে, রমজান মাসে BMW কিনলাম। আরে বাট্টা, তুই তো BMW কেনা চিন্তা ভাবনা করতেছিস। আমার তরমুজ ব্যবসা যে হারে চলতেছে, আমি তো ভাবতেছি অস্ট্রেলিয়ান গাই কিনে নিয়ে আমু। হয় বেটা, এটা কি কুরবানি ঈদ যে তুই অস্ট্রেলিয়ান গাই কিনবি? এটা তো রোজার ঈদ। আরে বাট্টা, এটা ওই গাই না, এটা দুবাইয়ের গাই।
ও বুঝছি, আমরা তো ধুমসে ব্যবসা করতেছি, তো বউ ব্যবসায়ী কি খবর? হ্যাঁ ঠিক কথা কইছিস তো, চল দেখি ও কি খবর। আসসালামু আলাইকুম গাইস। সারাদিন রোজা থেকে অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছেন আমার হাতে ইফতারি নিয়ে বসে আছি শুধু আজানের অপেক্ষায়। আজানটা দিলেই আমরা ইফতারি শুরু করব। তুমি এক ইফতারি দিয়া 3 দিন ধরে ভিডিও বানাইতেছো, এটা তো প্রচুর বন্ধ বেড়ে গেছে, সরাও। জান দেখতেছো না ভিডিও বানাইতেছি, ভিডিওতে এইসব বলতে নাই, পাবলিকে তো আমাকে বকা দিব। তুমি বুঝো না কেন? পাবলিক আমাকে যত ট্রোল করবো আমরা ততই উপরে উঠবো, আর ভিউ মানেই তো পয়সা। ও তোমরা রমজান মাসে এই সমস্ত ভিডিও করে ভিউ কামাইতেছো না? হ্যাঁ, তোমরা যে লেবু আর তরমুজের দাম বাড়ায় গরিবের পেটে লাথি মারতাছো, তাতে কিছু হয় না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। রোজার মাসে ধামাকা একটা ভিডিও বানালাম, দুর্নীতি ব্যবসা। জানি না ভিডিওটা কার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আর গাইস শুধু কমেন্ট করলে হবে না, চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে হবে। তো ভালো থাকেন, খুব শীঘ্রই দেখা হইতেছে নতুন একটা ভিডিও নিয়ে। খোদা হাফেজ।